আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, অনলাইন এক্সপেরিমেন্ট থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখে নিব কিভাবে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানো যায় কোনো প্রকার খরচ ছাড়াই। আজকে আমরা দেখব অগ্রণী ব্যাংকে যাদের স্মার্ট ব্যাংকিং অ্যাপ রয়েছে তারা কিভাবে অন্য ব্যাংকে টাকা পাঠাবেন। এর আগে আমরা যারা ভোগান্তির শিকার হতাম, এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠাতে পারতাম না, তাদের জন্য বিষয়টা খুবই সহজ। কোনো প্রকার চার্জ ছাড়াই এবং মুহূর্তের মধ্যে টাকা চলে যাবে অন্য ব্যাংকে। চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাই। শুরুতে আমাদের যে কাজটি করতে হবে, আমরা চলে যাব অগ্রণী ব্যাংক স্মার্ট অ্যাপে। যাওয়ার পর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের লগ ইন করে নিতে হবে। লগ ইন হওয়ার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে BFTN ট্রান্সফার এই অপশনটাতে আমাদের যেতে হবে। এখানে যাওয়ার পর এখানে প্রে অ্যাকাউন্ট অর্থাৎ নিজের অ্যাকাউন্ট নাম্বারটা যাবে, সেটি সিলেক্ট করার পরে যাবে প্রাপক অ্যাকাউন্ট। তো প্রাপক অ্যাকাউন্ট যেহেতু আমাদের এখন নেই, সেহেতু আমাদের বেনিফিশিয়ারি অ্যাড করুন এই অপশানে যেতে হবে। এখানে যাওয়ার পর এখানে বেনিফিশিয়ারি ধরন অন্য ব্যাংক অ্যাকাউন্ট, যেহেতু অন্য ব্যাংকে টাকা পাঠাবো সেহেতু আমাদের এখানে অন্য ব্যাংকের অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে আর অ্যাকাউন্ট নম্বরটি এখানে দিয়ে দিতে হবে। অ্যাকাউন্ট নম্বরটি দেওয়ার পরে এখানে ডাক নাম এই অপশনটিও বাধ্যতামূলক। এখানে যে কোনো একটি নাম দিয়ে দিলেই হবে, সংক্ষিপ্ত যে নামটি সেটি ব্যবহার করতে হবে। ডাক নাম দেওয়ার পরে দিতে হবে অ্যাকাউন্ট ধারকের নাম, অর্থাৎ যে নামে অ্যাকাউন্টটি রয়েছে সেই নামটি এখানে ব্যবহার করতে হবে আমরা যে অ্যাকাউন্টে টাকাটা পাঠাবো। অ্যাকাউন্ট নামটি দিয়ে দেওয়ার পরে আমাদের এখানে এন্ট্রি করতে হবে মোবাইল নম্বর। এখানে অ্যাকাউন্ট হোল্ডারের মোবাইল নম্বরটি আমরা ব্যবহার করব। মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পরে এখানে যাবে ব্যাংকের নাম। আমরা যে ব্যাংকে টাকা পাঠাবো, এখানে বাংলাদেশের যতগুলো তফসিলি ব্যাংক রয়েছে সকল ব্যাংকের নাম এখানে পর্যায়ক্রমে এন্ট্রি করা রয়েছে। আমরা যে ব্যাংকে টাকা পাঠাবো সেই ব্যাংকটি এখান থেকে সিলেক্ট করতে হবে। আমরা যেহেতু সোনালী ব্যাংকে টাকা পাঠাবো সেহেতু আমরা এখানে সোনালী ব্যাংক সিলেক্ট করলাম। এরপরে আমাদের জেলা সিলেক্ট করতে হবে, তারপরে বা শাখা সিলেক্ট করতে হবে, যে শাখা পাঠাবো। সিলেক্ট করার পরে এখানে আমাদের অটোমেটিক্যালি রাউটিং নাম্বারটা চলে আসবে। এরপর বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট নাম্বারটা আমাদের এখানে চলে এসেছে। এখানে এটি সিলেক্ট করার পরে আমাদের টাকার পরিমাণ চাবে, সেই টাকার পরিমাণটা আমরা এখানে দিয়ে দিলেই মন্তব্যের ঘরে আমরা কিছু চালিয়ে লিখতে পারি, না লিখলেও কোনো সমস্যা নেই। এরপর পরবর্তী যে অপশনটি রয়েছে সেই অপশনটি আমাদের সিলেক্ট করতে হবে। পরবর্তী অপশনটি সিলেক্ট করার পরে আমাদের ফোনে একটি ওটিপি চলে আসবে। ওটিপিটি যাচাই করার জন্য নিশ্চিত করুন বাটনটি আমাদের চাপতে হবে। আমরা যতক্ষণ পর্যন্ত নিশ্চিত করুন বাটনটি না চাপবো ততক্ষণ পর্যন্ত আমাদের লেনদেনটি সম্পূর্ণ হবে না। তারপর আমাদের একটি মেসেজ আসবে যে আপনি কি লেনদেনটি সম্পূর্ণ করতে চান কিনা। সেটি সিলেক্ট করার পরেই আমাদের লেনদেন সম্পূর্ণ হয়ে যাবে। এরপর ঠিক আছে বাটনটি সিলেক্ট করতে হবে। আমাদের মোবাইলে একটি SMS আসবে যে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট করা হয়েছে। এই কনফার্মেশনটি SMSটি আসার সাথে সাথে নিশ্চিত হওয়া যাবে যে টাকা চলে গেছে। সুতরাং বন্ধুরা, আমরা দেখে নিলাম যে কিভাবে এক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অন্য যে কোনো ব্যাংকে টাকা পাঠানো যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল। আর স্মার্ট অ্যাপে কীভাবে অ্যাকাউন্ট খোলা যায় সেটি নিয়ে আমি অন্য একটি ভিডিওতে দেখাবো। সে পর্যন্ত দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।